রসুলপুর গ্রাম বিকালে সোনালি রৌদ্রুর চিকচিক করছে। মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে। দুই বন্ধু শিবু ও শিহাব রাস্তা দিয়ে হাঁটছে। আমাদের গ্রামটা কেমন লাগলো? তোমাদের গ্রামটা অনেক সুন্দর। আমার অনেক ভালো লেগেছে। দুই বন্ধু গল্প করতে করতে চলে আসলো শিবুদের বাড়িতে। এই হচ্ছে আমাদের বাড়ি। আমাদের গ্রাম যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। এই গ্রামে লুকিয়ে আছে এক অজানা রহস্যর মায়াজাল। তোমাকে সব বলবো, চলো ঘরে গিয়ে বসে কথা বলি। তারপর শিবু ও শিহাব ঘরে চলে গেল। দুজনে বসে কথা বলছে। শিবু শিহাবকে বলল বাড়ির পাশে খেজুর গাছে এক ডাইনি থাকে। এই কথা শুনে শিহাব একটু ভয় পেল। শিহাবের মুখের দিকে তাকিয়ে শিবু হাসতে লাগল। আরে, ডাইনি বলে কি কিছু আছে? কিছুক্ষণ চুপ থেকে দুই বন্ধু জোরে জোরে হাসতে লাগল। তারপর শিবু ঘুমাতে গেল। রাতে শিহাবের ঘুম আসছিল না। জানালায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়েছিল। শিহাবের একটু ভয় লাগছিল। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ শিহাব দেখতে পেল মরা গাছে একটি সাদা কাপড় উড়ছে। শিহাবের মনে আরও একটু ভয় চেপে বসল। খেজুর গাছে চোখ পড়তেই শিহাব দেখল একটি ডাইনি খেজুর গাছে উল্টা হয়ে ঝুলছে। শিবুর ঘুম ভাঙতে দেখল শিবুর গা বেয়ে ঘাম টপ টপ করে পড়ছে। শিবুর এই অবস্থা দেখে শিহাব জিজ্ঞেস করল, রাতে কি ঘুম হয় নাই? তোমাকে দেখি খুব ক্লান্ত মনে হচ্ছে। শিবু কোনো উত্তর দিল না। পুকুর ঘাটে বসে এক বৃদ্ধা মহিলা শিহাবকে সব অতীতের ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা বলল। অনেক বছর আগের কথা। এই গ্রামে থাকত একটি মেয়ে। ওর নাম ছিল ছায়া। ছায়ার মতো গ্রামের লোকজনদের বিপদ আপদে পাশে থাকত। ওর সাথে যা ঘটেছিল সেটা কেউ মেনে নিতে পারেনি। কি ঘটেছিল? খেজুর গাছের ডাইনি ওকে আগুনে পুড়ে মেরে ফেলে। ওর কোনো দোষ ছিল না। গ্রামের লোকজনদের সামনে ও পুড়ে যায়। ওকে কেউ বাঁচানোর চেষ্টা করেনি। সেদিন থেকে ওর আত্মা এই গাছেই বন্দী হয়ে আছে। পরের দিন সকালে শিহাব ও শিবু দেখে উঠানে একটি ছোট্ট চারাগাছ। সূর্যের আলোক রোশনিতে চারাগাছটি যেন তেজে উঠছে। শিহাব ও শিবু গাছটির কাছে এসে দেখছে। হঠাৎই আকাশে বজ্রপাত, ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হল। গাছের গোড়া থেকে যেন এক আলোর ঝলকানির সাথে বেরিয়ে এলো সেই মেয়েটি। তোমার কষ্ট আমি বুঝি। তোমাকে আমি মুক্তি দিতে চাই। তোমার ভুল ধারণা ভেঙে দিতে চাই।
ওই দিন আসলে গ্রামের লোকজনের কিছুই করার ছিল না, ওরা ইচ্ছা করলেও তোমাকে বাঁচাতে পারত না। গ্রামের লোকজন এখনও তোমাকে অনেক ভালোবাসে। আমাকে বিশ্বাস করো। ছায়া অপলক চোখে শিবুর দিকে তাকিয়ে আছে। ছায়ার মনে যেন এক প্রশান্তির আভাস। এ যেন এক আনন্দের মিছিল, মুক্তির আভাস। হাসতে হাসতে আলোর ঝলকানির সাথে অদৃশ্য হয়ে গেল ছায়ার আত্মা। তারপর আকাশে বাতাসে যেন এক প্রশান্তির আগমন হলো। এসব দেখে শিবু অজ্ঞান হয়ে পড়ল। বৃষ্টির পানি পড়ছে তার গায়ে। পরের দিন সকালে উঠে দেখে ওই জায়গায় গাছ নেই, শুধু ছাই পড়ে আছে। মিটমিট করে আগুনের ফুলকি জ্বলছে। সূর্যের আলো এসে যেন ছলমল করছে। গ্রামের লোকজন সবাই তাকিয়ে আছে। অবশেষে ছায়ার আত্মার মুক্তি হল। পরের দিন সকালে উঠে দেখল ওই জায়গায় আবার একটি নতুন চারা গাছ গজিয়েছে। গ্রামের লোকজন দেখে তো অবাক, ছায়ার আত্মার মুক্তি হল না আবার পুনর্জন্ম হল। আকাশে বাতাসে বইছে এক আনন্দের মিছিল। এই মিছিল কিসের? মুক্তির না পুনর্জন্মের?